রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা কি সত্য? এই বিষয়ে পরিপূর্ণ হাদিস এবং ইসলামিক রেফারেন্স সহ হ্যাঁ, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ মুজিজা, অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয়, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংঘটিত হয়েছিল। এই ঘটনাটি কুরআনে এবং সহিহ হাদিসসমূহে বর্ণিত হয়েছে। কুরআনের উল্লেখ সূরা কমার আয়াত ৫৪-১। অর্থ: কিয়ামত ঘনিয়ে এসেছে এবং চন্দ্র ফেটে গেছে। বাইপুরুদ এই আয়াতটির ব্যাখ্যায় ইসলামী তাফসিরকারগণ বলেছেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা বা অলৌকিক ঘটনার দিকে ইঙ্গিত করে যে তিনি কাফিরদের অনুরোধে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার এই ঘটনা সরাসরি অনেক সাহাবী স্বচক্ষে দেখেছিলেন। সহিহ বুখারীর হাদিস নম্বর ৩৬৩৭ বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। গুলহারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। এক খণ্ড পাহাড়ের উপরে ও আরেক খণ্ড নিচে দেখা যায়। লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাদু করেছেন। তখন কিছু কাফির বলল, যদি এটা সত্যি হয়ে থাকে তবে অন্য শহরের লোকেরাও তো নিশ্চিত তা দেখেছে। তারপর দূর শহর থেকে আগত কাফিরদের জিজ্ঞাসা করা হয়। তারা নিশ্চিত করে বলে, হ্যাঁ, আমরা চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছি। সহিহ মুসলিম হাদিস নম্বর ২৮০২ রিওয়ায়েত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নিদর্শন চাইল। তিনি তাদেরকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখান। ঐতিহাসিক প্রেক্ষাপট: কুরাইশ কাফিররা বলেছিল, তুমি যদি সত্যি নবী হও তবে আমাদের সামনে চাঁদকে দুই ভাগ করে দেখাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন এবং আল্লাহর কুদরতে চাঁদ দুই ভাগ হয়ে যায়। একটি খণ্ড আবু কুবাইস পাহাড়ের এক পাশে এবং অপর খণ্ড অন্য পাশে দেখা যায়। ইসলামিক রেফারেন্স সূত্র সূরা কমার, সহিহ বুখারীর হাদিস নম্বর ৩৬৩৭, সহিহ মুসলিম হাদিস নম্বর ২৮০২